আজকে মিনি ব্লগটা শুরু করেছি সন্ধ্যা পুজো দিয়ে। সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, আজকে অনেকটা কাজের চাপে ছিলাম। তারপর হলো বাড়িতেও কাজ ছিল অনেকটাই, তো ওই জন্য আর সকাল থেকে কোনো ভিডিও করিনি, ডাইরেক্ট বিকাল থেকে শুরু করেছি। আর শনিবারে আমি এরকম করে সন্ধ্যা পুজো দিই, তোমরা দেখতে পেলে ধূপধুনো পুরো বাড়িতে দিই, ভালো লাগে, একটা পজিটিভ এনার্জি ফিল করি। আর এদিকে দেখো সন্ধ্যা পুজো দেওয়ার পর কিছু খেতে ইচ্ছে করছিল, চা খাওয়ার টাইমও হয়ে গেছিলো। তো কি খাবো চার সাথে, তো কলাগুলো দেখে মনে পড়লো যে কলার বড়া বানাই। আর আমার মা এসেছিলো, তো আম আর কলা অনেকগুলো নিয়ে এসেছিলো, যেগুলো ভালো ফ্রেশ ছিল ওগুলো তো খেয়েছি, আর যে গরম পড়েছে বাকি কলাগুলো নরম নরম হয়ে গেছে। আর নরম কলা খেতে আমার তো ভালো লাগে না, মেয়েও খায় না, তো আর ফেলতেও খারাপ লাগে বলো। তো ভাবলাম যে না, সব কিছুই আছে, চালের গুঁড়ো, পানমুড়ি, তো কলার বড়া বানাই। আমি অল্প আটা দিয়ে করেছি, আটা দিলে সফট হয়, ময়দা দিলে না টান হয়ে যায়। তারপর দেখো কলার বড়া কমপ্লিট হয়ে গেছে, চাও হয়ে গেছে। একসাথে আমরা সবাই মিলে তিনজনে বসে গেছি, আর চাটা আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য, মেয়ে তো খাবে না। আর মিনিটের মধ্যে কলার বড়াগুলো শেষ হয়ে গেছে, দেখো এক প্লেট শেষ হয়ে গেছে, আমি আরেক প্লেট নিয়ে এসেছিলাম। এরকম যদি এই কলাগুলো যদি না বানাতাম, কলাগুলো ফেলতে হতো। এরকম করে তোমরা বানিয়ে খাবে, ভালো লাগে। তারপর দেখো আসলো লাড্ডু সোনা, ওর সাথে অনেকটাই খেলাধুলা করলাম। লাস্টে দেখো আয়নার সামনে গিয়ে ও হলো কিচেনে চুপি চুপি কী জানি করছিল, তো আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে। তো আমার এই মিনি ব্লগটা আজকে ছোট্টই, কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। বাই বাই।